আমার আজকের ভিডিওতে থাকবে মোমোর সাথে নেপালি স্টাইলে মোমো চাটনি ও চিলি অয়েল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি মোমো বানানোর জন্য, হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর স্বাদ মতন লবণ অ্যাড করে দিয়েছি। এবার চামিচের সাহায্যে সব উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। গরম পানি দিতে হবে এখানে আমি অল্প অল্প করে গরম পানি দিব আর পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। মনে রাখতে হবে এখানে গরম পানিটাই ইউজ করতে হবে। পানিটা আপনারা একবারে দিতে যাবেন না, তাহলে কি হবে, ডোটা নরম হয়ে গেলে মোমো শেপটা সুন্দর হবে না। আমার ডোটা মাখা হয়ে গেছে। উপরে আমি 1 চামচ তেল ছড়িয়ে দিয়ে তারপরে হাতে মেখে নিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে 30 মিনিট। আজকে আমি বাজারের চিকেন কিমা দিয়ে আজকে পুর তৈরি করব না। মোমো বানানোর জন্য আজকে আমি হাতেই চপ করে নিচ্ছি। এভাবে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, এটা ছুরির সাহায্যে এভাবে আমি চপ করে নিচ্ছি। মোমো বানানোর জন্য কখনো আপনারা ব্লেন্ডার করে এই কিমাটা তৈরি করবেন না, তাহলে খেতে মোমো টেস্ট হয় না। এভাবে ছুরির সাহায্যে হাতে কিমা করে নিলে খেতে অনেক টেস্টি হয়। হাতে করলে দানাদার ভাব থাকে, আর যদি আমি ব্লেন্ডার করতাম তাহলে মানে দলা পেকে যেত। এবার আমি একটা বাটিতে কিমাটা নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা দিয়েছি হাফ কাপ, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি আমি হাফ কাপের চেয়ে একটু কম হবে। এখানে আমি আরও উপকরণ অ্যাড করব ধাপে ধাপে। ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ, পুরোটাই দেখুন যদি মোমো হাতে বানিয়ে এভাবে খেতে চান। এখানে আমি একটা বাটার নিয়েছি, বাটারের থেকে কেটে কিছুটা বাটার আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এই বাটারটা দুবাই থেকে আনা। 1 চামচ দিয়েছি রসুন কুচি, হাফ চামচ দিয়েছি আদা কুচি। 1 মিনিটের মতো আমি ভেজে নেব। আমি কাঁচা রসুন পেঁয়াজ অ্যাড করব না পুরে, এইভাবে একটু ভেজে দিলে কি হয়, বাটার দিয়ে মোমোটা খেতে অনেক জুসি হয়। আপনারা চাইলে এখানে কাঁচা আদা রসুনের পেস্টটাও ইউজ করতে পারেন। দিয়ে দিব 1 চামচ সয়া সস। এবার আমি একটু মিলিয়ে নেব। আমি কিন্তু এখনও কোনো লবণ অ্যাড করি নাই, কারণ প্রচুর পরিমাণ সয়া সসে লবণ থাকে। লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। আমার এই মোমোর ভিডিওটা রিকোয়েস্টের ছিল। আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিব কালো গোলমরিচের গুঁড়ো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন। পুরটা আমি রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিট। এদিকে আমি একটা ফ্রাই প্যান দিয়ে চুলায় তারপরে কিছু সাদা তিল আর কিছু চীনাবাদাম ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। বাদাম আর তিলটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। 1 চামচ দিয়েছি রসুন কুচি আর হাফ চামচ দিয়েছি আদা কুচি। কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। বাসায় যদি আপনি মোমো বানিয়ে হাতে খেতে চান তাহলে ভিডিওটা স্কিপ করা যাবে না, পুরাটাই দেখতে হবে। লম্বা হলেও আপনাকে পুরা ভিডিওটাই দেখতে হবে। একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে অ্যাড করে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতন দিব লবণ, হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিব আমি হাফ চামচ, 1 চিমটি দিব আমি হলুদের গুঁড়ো। একটু ভুনে নিব মশলাটা। তারপরে আমি এখানে 2টা পাকা টমেটো দিয়ে দিব। মনে রাখতে হবে টমেটোগুলো লাল হতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। দেখার একটা সৌন্দর্য আছে না, এই জন্য লালটাই ইউজ করতে হবে। হাফ কাপ দিয়ে দিলাম আমি এখানে পানি। এটা আমি রান্না করব ঢাকনা দিয়ে যতক্ষণ না নরম হয়ে যায়। এদিকে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাদাম আর তিলটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে ব্লেন্ডার করা বাদামের গুঁড়ো আর সাদা তিলের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3টা কাঁচামরিচ কেটে আর কিছু ধনিয়া পাতা। সব কিছু এবার একসাথে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। লেবুর রস দিয়েছি 1 চামচ। আসলে মোমো বানানটা খুবই সহজ। ভিডিওটা একটু খেয়াল করলে যারা মোমো পছন্দ করেন তারা যে কেউ বানিয়ে খেতে পারবেন বাসায়। আমি এখানে যা যা দিয়েছি সবই দিতে হবে স্পেশাল মোমো চাটনি বানানোর জন্য। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে তারপরে ব্লেন্ডার করে নেব। এদিকে আমার ডোটা সেট হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো এভাবে হাতে মথে নেব। 10 মিনিট মথে নেওয়ার পরে আমি লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি, ছোট ছোট করে লুচি কেটে বলের মতো। তারপরে আমি হাতের তালু দিয়ে এভাবে আমি চ্যাপটা করে নিয়েছি। তারপরে
কিছু ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে একটা রুটি বেলে ছোট ছোট শেপ দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমি মোমো স্টিম করার জন্য একটা রাইস কুকারের ছাঁকনি নিয়েছি। আপনি যেটাতে স্টিম করেন না কেন তেল লাগিয়ে নিতে হবে। আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি মোমোগুলো সব বানিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার জন্য আমি খুব স্লোভাবে মোমোটা কুচি দিয়ে নিচ্ছি। বাম সাইডে প্রথম 2টা কুচি দিয়েছি, তারপর ডাইন সাইডে 2টা কুচি দিয়ে 2 সাইডে বন্ধ করে দিয়েছি। আমি আরও একটি মোমো বানিয়ে দেখাচ্ছি। এটা আমি গোল শেপ দেব। মাঝ বরাবর এরকম চাপ দিয়ে তারপরে শাড়ির কুচির মতো সব সাইডে কুচি দিয়ে 2 সাইড এভাবে সিল করে দিতে হবে। আমি 2টা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আগে থাকতেই চুলে একটা পানির পাতিলা বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ। তারপরে আমি চাটনিটা দিয়েছি। এবার আমি মোমোগুলো উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। মনে রাখতে হবে মোমোর উপরে যেন পানি না ওঠে। মোমো চুলায় দেওয়ার সময় ছাঁকনির উপরে একটার সাথে যেন একটা না লেগে যায়, তাহলে কি হবে, আটকিয়ে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসাতে হবে। আমি আরও একটি মোমো বানিয়ে নিয়েছি। দেখেন ছোট্ট একটি পুটলির মতো হয়েছে। আসলে অনেক রকমের ডিজাইন দিয়ে বানানো যায়, যার যার যেরকম পছন্দ সে সেরকম ডিজাইন দিয়ে বানিয়ে নেবে, এটা বলে দেওয়ার কিছু নেই। আমি সবগুলো মোমো এভাবে বানিয়ে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ময়দার সাথে মিক্স করে, কিন্তু আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মোমো চাটনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন আমার মোমো চাটনিটা রেডি হয়ে গেছে। এই চাটনিটা দিয়ে মোমো খেতে দারুণ মজা। এদিকে দেখি আমার মোমোগুলোর কি অবস্থা। আমি হাত দিয়ে ছুঁয়েছি, যখন দেখছি যে আঠালো ভাব হাতে লাগে না, তখন বুঝতে হবে যে আমার মোমোগুলো স্টিম হয়ে গেছে। মোমোগুলো স্টিম হয়ে গেছে, আমি সবগুলো মোমো নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি মোমো চাটনির সাথে মোমোটা সার্ভ করেছি। দেখেন, খাবার দেখলে আবার আমি লোভ সামলাতে পারি না, সবার আগেই খেয়ে নিচ্ছি। খেতে হয়েছে অসাধারণ। এত সহজেই যদি বানিয়ে নেওয়া যায় ঘরে মোমো, তাহলে কেন যাব রেস্টুরেন্টে। এবার আমি স্পেশাল চিলি অয়েলটা বানিয়ে দেখাবো। প্রথমেই একটা বাটিতে আমি 1 চামচ দিয়ে দিলাম চিনি ফ্লেক্স, তারপরে সাদা তিল দিয়েছি 1 চামচ, তেল দিয়ে দিচ্ছি 3 চামচ। তেলটা গরম করে নিয়েছি, চিনি দিয়েছি 1 চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ। একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। সয়া সস দিব 1 চামচ, লবণ দিব স্বাদ মতন, পানি দিব 1 চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমার আজকের ভিডিওতে আছে নেপালি স্টাইলে মোমো চাটনি অ্যান্ড চিলি অয়েল। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আপনাদের দেখার সুবিধার জন্য ভিডিওটা আমি 8 মিনিট করেছি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটি আপনাদের সুবিধার জন্য আমি একটু লম্বা করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।